আমি শুনেছি এবং আজকে মানে আমি এটা বলতে চাই না এইভাবে, কিন্তু আমার সত্যি আজকের ইন্টারভিউটা দেখার পরে দেবাশিস দার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। দেবাশিস দা হয়তো আসলে খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো তাই জন্য হয়তো গুলিয়ে ফেলেছে। কারণ পরপর দুটো বাংলা কাগজে সংবাদপত্রে মোহনবাগান নির্বাচন নিয়ে খবর বেরোয়। পরশুদিন যে কাগজটা বেরিয়েছিল একটা বাংলা দৈনিক, তার হেডিং এ ক্লিয়ারলি লেখা ছিল মোহনবাগান নির্বাচন ঘিরে তৃণমূলে গৃহযুদ্ধ, আসলে সিপিএম। এটা 15ই মে সকালবেলা একটি বাংলা দৈনিকের হেডিং। গতকাল সংবাদ প্রতিদিন যে স্টোরিটা বার করে, সেখানে লেখা আছে মোহনবাগান ভোটে উৎসাহ, দত্তকে মদত করে দখলের চেষ্টায় বিজেপি। তাহলে একটা কাগজ সিপিএম লিখেছিল, একটা কাগজ বিজেপি লিখছে। এটা তো একটা স্টোরির অ্যাঙ্গেল। এবং আমাদের কাগজ সংবাদ প্রতিদিনে যথেষ্ট যুক্তি আছে যে কেন বিজেপি বলা হয়েছে। এবং উনি বলেছেন আমরা নাকি মমতা ব্যানার্জিকে এবং তৃণমূল কংগ্রেসের ব্যাপারে খারাপ বলেছি। আসলে উনি এটা গুলিয়ে ফেলেছেন, কারণ সংবাদ প্রতিদিনে ক্লিয়ারলি লেখা আছে এই সময়ের একটি দৈনিক সংবাদপত্র বৃহস্পতিবার লিখেছে এই ভোট ঘিরে তৃণমূলে শুরু গৃহযুদ্ধ, বাস্তবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এরা প্রতিদিনে বেরিয়েছে, সংবাদ প্রতিদিনে লেখা আছে। কোন নেতা কোন শিবিরের সবাই থাকবে তার থেকে তৃণমূলের দলীয় বিষয় সম্পূর্ণ আলাদা। আরেকটা লাইনে আছে, তবে এই সময়ের একটি সংবাদপত্র যেভাবে এই ভোটকে তৃণমূলের গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তো আমার মনে হয় অ্যাকচুয়ালি দেবাশিস বাবু গুলিয়ে ফেলেছিলেন কোন বাংলা কাগজে কি বেরিয়েছে। ওনার এমনি সময় হয়তো এই ভুল হতো না, কারণ আজকে উনি তো এখন ইলেকশনের প্রেসারে আছেন, তাই জন্য হয়তো এই ভুলটা করেছেন। আর যেভাবে আমি প্রেস কনফারেন্স দেখেছি, যেভাবে উনি আমায় ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, সেটা আমি ওনার কাছে মোটেও বাঞ্ছনীয় নয়। 4 দিন আগে আমার বলা উচিত নয়, 4 দিন আগে ওনার সিআইআই এর যে ডিটেলস জমা দিয়েছে সেটা আমাকে পাঠিয়ে বলেছে এটা স্টোরিটা করে দে প্রতিদিনে। লাস্ট মোহনবাগান এজিএম এর নোটিশ আমাকে পাঠিয়েছে প্রতিদিনে ছাপার জন্য। আমি পাঠিয়েছি যখন চেক করতে, তখন আছে আমার কাছে সব। তখন বলা হয়েছে তুই দেখে নিলেই হবে। আজকে সেই প্রতিদিন হঠাৎ খারাপ হয়ে গেল, হঠাৎ সেই সিঞ্জয় বোস আজকে খারাপ হয়ে গেল যখন তার ভুল ধরা হচ্ছে। এটা তো হতে পারে না। আর উনি ইচ্ছে করে আমার পরিবারের মধ্যে ঢুকতে চাইছে, এই পাপ কিন্তু ওনাকে ছাড়বে না। ফর এভরিবডিজ ইনফরমেশন, সৌমিক বোস চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পোস্ট প্রতিদিন থেকে রিজাইন করেছেন 12ই জুলাই 2024-এ। বিকজ উনি এনআরআই, তাই ডিফারেন্ট অ্যাকাউন্টিং পারপাসের জন্য ওনাকে এই পোস্টটা ছাড়তে হয়েছে। এটার সাথে আজকের ঘটনা বা কোনো সম্পর্ক নেই। আজকেরটা একটা এডিটোরিয়াল ঘটনা, এডিটোরিয়াল একটা বোর্ড আছে এবং আমি চিঠি পেয়েছি, তার জবাব দেওয়া হবে। এই যে উনি পাপ কাজটা করছেন, অন্যর ফ্যামিলির মধ্যে ঢুকে ভাই ভাইতে করার চেষ্টা করছেন, এই পাপ কিন্তু ওনাকে ছাড়বে না। উনি যেন এটা মনে রাখে। দেখুন, আমি না লিগাল চিঠিটা পেয়েছি, আমার এখনো পড়া হয়নি, কিন্তু উনি যা প্রেস কনফারেন্সে যা বলেছেন অ্যাবাউট দ্য লিগাল চিঠি, তাতে তো আমার খুব হাসি পাচ্ছে। মানে আমি যে লয়ারকে রিপ্লাই দিতে দেব, সেও কি লিখবে আমি জানি না, কারণ আজকে কিছু তো বলার নেই। কারণ ভিত্তিহীন একটা কাগজ বলেছে যে তোমার এগেইনস্টে একটা অভিযোগ আছে, সেটার উপরে বেস করে।
তার আগের দিন যেটা আমি শুনলাম, ওখানে কুণালবাবু একটা প্রেস কনফারেন্সে বলেছে যে উনি 16 তারিখে একটা বাংলা দৈনিককে উকিলের চিঠি পাঠাচ্ছে। তাহলে 15 তারিখের লেখাটা কি ওনার কোনো সায় আছে, মদত আছে? না সেদিন ওনার চশমাটা ভেঙে গেছিল, পড়তে পারেননি, 16 তারিখ চশমা ঠিক করে এসেছে, তাই শুধু সংবাদ প্রতিদিনটা পড়েছে। উনি বিভ্রান্ত করতে চাইছেন মোহনবাগান সদস্য সমর্থকদের যে আমি প্রতিদিন কাগজকে ইউজ করি। প্রতিদিন আজকে 1992 থেকে শুরু হয়েছে, সেখানে মোহনবাগানও যেমন, ইস্টবেঙ্গলও তেমন, মোহামেডানও তেমন। আজকে ওনার যখন দাঁড়াবার হচ্ছে তখন ওনার প্রতিদিনের সবকিছু খারাপ লাগছে। এত বছর তো ওনার মুখে এই কথাগুলো শোনা যায়নি। তো ইলেকশন, আমার ওনাকে অনুরোধ, ইলেকশনের রাজনীতিতে দয়া করে মিথ্যে কথা আনবেন না। এটা মোহনবাগানের ইলেকশন, আমরা সবাই মোহনবাগানি, এর মধ্যে দয়া করে নোংরামি আর মিথ্যে কথা এনে ইলেকশনটাকে কুলসিত করবেন না। সেটা এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো ডিসিশন হয়নি, এটা কি কোথাও আপনাদের ভোট প্রচারকে প্রভাবিত করতে পারে? দেখুন, এটা আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। এটা টুটু বসুর পদত্যাগ, আর এটা ক্লাবের ব্যাপার যে ওরা অ্যাকসেপ্ট করবে কি করবে না, সো এটা তাদের ব্যাপার। টুটু বাবু তার মোরালি তিনি ঠিক কাজ করতে চেয়েছেন যে তিনি রেজিগনেশন দিয়ে তিনি ভোট প্রচারে নেমেছেন। তো এই নিয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না। আচ্ছা, আজকে দেবাশিস বাবু তার মানে অফিশিয়াল প্রেস কনফারেন্স এবং মানে ব্যক্তিগত প্রেস কনফারেন্স দুটোতেই বেশ কয়েকবার বলেছেন যে মানে ইঙ্গিত দিয়েছেন যে তিনি দাঁড়াবেন কিনা এখনো ঠিক নেই, কিন্তু আপনার কথা বলেছেন যে আপনি তো ভোট প্রার্থী, তো আপনার কি মনে হয় উনি পিছু হতে শুরু করেছেন? দেখুন, আমি মোহনবাগানে সবাই দাঁড়াতে পারে, এটা মোহনবাগান ক্লাবের ইলেকশন, এবং এখানে আমি চাই না যে কোনো এমন সম্পর্ক হোক কারোর মধ্যে যে আগামী দিনে তার প্রভাব থাকবে। আজকে আমরা যে হেরে যাবে, যে জিতবে, সবাই মিলে যেন আমরা ক্লাব করতে পারি। আজকে এমনও তো অনেকে হয়েছে, এতদিনে প্রচুর লোক মোহনবাগানে ইলেকশন হয়েছে, হেরে গেছে, কিন্তু তাদের সাথেও একটা সম্পর্ক থেকেছে। আজকে আমরা সবাই মোহনবাগানে, তো এইটা আমার মনে হয় মনে রাখা উচিত। আর কে দাঁড়াবে না দাঁড়াবে আমি জানি না। আমি লাস্ট 3 বছর ধরে অপেক্ষা করে এসেছি এবং আমি অনেক দিন ধরে আমি মনস্থির করেছি যে আমি ক্যান্ডিডেট হব। তো আশা করি ভালোভাবেই নির্বাচন শেষ হবে এবং আগামী দিন মোহনবাগানের যেমন একটা সুসময় চলছে সেই সময় বজায় থাকবে। সময় লড়াই করার প্রকাশ্যে আমরা দেখছি অনেক কথা হচ্ছে, মানে এটা কোথাও কি দুরকম হয়ে যাচ্ছে না ব্যাপারটা? না, মানে সেটাই তো, মানে নিজেদের সুবিধে যোগাযোগ আছে, নিজেদের সুবিধে না হলে যোগাযোগ নেই, এটা আমি বুঝতে পারি না। মানে খুবই অবাক করার মতো ঘটনা, কিন্তু হয়তো সব মানুষই এক হয় না। সো এটা আমি সেইখানে বেনিফিট অফ ডাউট দিচ্ছি। আমি আশা করব যে আর কোনো পার্সোনাল লেভেলে কিছু হবে না, কিন্তু এটা যেন, আবার আমি বলছি, এটা যেন আমার দুর্বলতা না হয়। ভদ্রতা এলে ভদ্রতা ফেরত পাবে, কিন্তু অভদ্র ব্যবহার যদি হয় তাহলে কিন্তু অভদ্রতাই ফেরত যাবে। সঞ্জয় বাবু, মোহনবাগানের এই ইলেকশনে আমরা বড় বেশি শাসক দলের নেতা, মন্ত্রী, কাউন্সিলরদের বিভিন্ন ক্যাম্পেইনে দেখছি, পাশাপাশি যে সিপিএম এর সক্রিয় পরিচিত মুখ নেই তাও নয়, বিজেপির মিছিলে হাঁটা কেউ আমরা দেখতে পাচ্ছি। এই পুরো ব্যাপারটাকে আপনি কি বলবেন? এখানে দেখুন, আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানে রাজনীতির রং দেখা উচিত নয়। কারণ প্রতিটি জায়গায় আমরা চিরকাল ছোটবেলা থেকে দেখে এসেছি যে রাজনীতির লোকেরা সবসময় যুক্ত থেকেছে। সেটা আপনি যাকেই ধরেন, অনেক মানে সবসময়। কারণ মোহনবাগান, ইস্টবেঙ্গল, আমরা মনে হয় আমরা জন্ম থেকেই সেটা, তার পরবর্তী ক্ষেত্রে যখন রাজনীতির মাঠে যাই তখন সেইটা তো আর মোহনবাগান, ইস্টবেঙ্গল আমরা ছেড়ে দিতে পারি না।
সো এটা তো অলওয়েজ মানে বাংলার ফুটবলে মোহাম্মদ ইস্টবেঙ্গলের সাথে ধারাবাহিকভাবে এই অ্যাসোসিয়েশন হয়ে এসেছে। সো আমার মনে হয় না এটাকে অন্যভাবে দেখা উচিত, এবং এটাকে সেই মানুষকে দেখা উচিত যে কে এসেছে, কে তার কি অবদান হবে ক্লাবে, সেই দিকটা দেখা উচিত ইনস্টেড অফ তার রাজনীতির। এখানে একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে, প্রশ্ন সঞ্জয় বাবু, এখানেই প্রশ্নটা উঠছে। এর আগে যে মোহনবাগানে আমরা দেখেছি অতীশ সিনহার মতো নেতা, সোমনাথ চ্যাটার্জির মতো দাপুটের লেফটের নেতা, কিন্তু তারা কখনো নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেননি। তারা থাকতেন কমিটিতে, এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন। এখানে তারা বেশি অংশ নিচ্ছেন, এই জায়গাটায় আমি আসতে চাই। হ্যাঁ, আগে নির্বাচন হতো ব্যালট পেপার নিয়ে এসে, সেখানে প্রচারের দরকার হতো না। এখানে আজকে সারা বাংলা, সারা ভারতবর্ষ, এমনকি বাইরে বিদেশেও আমাদের ৬,৮১৮ জন মেম্বার আছে। তো আজকে প্রচারের দরকার আছে আজকে, কারণ প্রতিটি সদস্য আজকে টুটু বসি এটা শুরু করেছিল তখন 2005-এর ইলেকশনে, কাম কালেক্ট কাস্ট। তো তোমাকে সদস্যর কাছে পৌঁছাতে হবে, তাকে তোমাকে নিয়ে আসতে হবে ভোট করাবার জন্য, মানে সে যাতে এসে তার ভোটটা করতে পারে। তো এইখানে আজকে প্রচারের দরকার পড়েছে, আজকে সিস্টেমটা চেঞ্জ হয়েছে। তো তখন মনে হচ্ছে যে যে ধরুন একটা রাজনীতির লোক, সে একটা তৃণমূল করে বা সিপিএম করে, সে মোহনবাগান সাপোর্টার, সে যদি আজকে আসে, তখন আমার রিকোয়েস্ট তাকে দেখাও যে সে মোহনবাগান সাপোর্টার হিসেবে এসেছে, ইনস্টেড অফ তৃণমূল বা সিপিএম বা বিজেপি বা আরএসএস যাই হোক নেতা হিসেবে। তো তাহলেই জিনিসটা অনেক সিম্পলিফাইড। আমাদের এডিটোরিয়াল বোর্ডের সাথে কথা বলবো, কারণ উনি বেসিক্যালি আজকে প্রতিদিন কাগজ সম্পর্কে বলেছেন। এটা আমার ব্যক্তিগত থেকেও আজকে একটা সংস্থা যেখানে প্রায় 300টা লোক আছে, সেখানে তাদের সাথে আলোচনা করব যে কারো ব্যক্তিগত লাভের জন্য এইভাবে অপমান তারা করতে পারে।